জি ম্যাম। আচ্ছা, বাইল থেকে আমরা পড়বো বাইলের কম্পোজিশন, ফাংশন পড়তে হবে। এখন বাইলের আরেকটা ব্যাপার হচ্ছে বাইলটা আপনার কোথা থেকে সিক্রেট হয়। বাইলটা কিন্তু সিক্রেট হয় হচ্ছে লিভার থেকে। বাইল কি একটা ডাইজেস্টিভ জুস, তাই না? বাইল একটা ডাইজেস্টিভ জুস যেটা লিভার থেকে সিক্রেট হয়। লিভারের কোথা থেকে? লিভারের হ্যাপাটোসাইট থেকে। হ্যাপাটোসাইট মানে কি? লিভার সেল যেটা, লিভার সেলটাকে বলা হয় হচ্ছে হ্যাপাটোসাইট। তাহলে লিভারের হ্যাপাটোসাইটটা হচ্ছে বাইলটাকে সিক্রেট করবে। সিক্রেট করে কি করবে? বাইলটাকে জমা রাখবে কোথায়? বাইলটা স্টোর হবে হচ্ছে গল ব্লাডারে। তাহলে লিভার থেকে সিক্রেট হয়ে গল ব্লাডারে জমা থাকবে। এছাড়া গল ব্লাডার বাইলটা তো পাতলা থাকে লিভারে, যখন গল ব্লাডারে যায় গল ব্লাডার বাইলটাকে ঘন করে, কনসেন্ট্রেটেড করে। আচ্ছা, এবং তাহলে বাইলের এরপরে লিভারে গল ব্লাডারে জমা থাকলো, জমা হলে যখন এরপরে কাজে দরকার হয়, বাইলটার দরকার হয়, তখন কি করে? বাইলটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে সিক্রেশন হয়। তাহলে বাইলটা তৈরি হয় কিন্তু লিভারে, লিভারে তৈরি হয়ে সেটা জমা থাকে গল ব্লাডারে, যখন কোনো কাজে লাগে দরকার হয় তখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনামে বাইলটা সিক্রেশন হয়। ঠিক আছে? আচ্ছা, এবং বাইলের কালারটা কি? বাইলের কালারটা হচ্ছে ইউলিশ গ্রিন, হলুদাভ সবুজ কালার। আর বাইলটা কি কি নিয়ে তৈরি? বাইলটা হচ্ছে বাইলের কম্পোজিশন পড়বো আমরা। আর বাইলের পিএইচ কিন্তু আপনার লিভার বাইলে একরকম, গল ব্লাডারে যখন যায় তখন আরেক রকম। লিভারে থাকা অবস্থায় এটার পিএইচ হয় 7.8 থেকে 8.6, আর গল ব্লাডারে গেলে এটা পিএইচ হয় হচ্ছে 7 থেকে 7.4। আচ্ছা, তাহলে এখন কম্পোজিশন কি? কম্পোজিশন এমনি নামও লিখতে পারেন, অথবা আপনি আগে যেভাবে পড়ছেন সেভাবেও ভাগ করে লিখতে পারেন। ওয়াটার সলিড লিখে, ওয়াটার থাকবে সলিড থাকবে, সলিডের মধ্যে ওভাবে ভাগ করতে পারেন যে অর্গানিক ইনঅর্গানিক। ইনঅর্গানিকের মধ্যে কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এগুলা থাকবে। আর অর্গানিকের মধ্যে কি থাকে? অর্গানিকের মধ্যে থাকবে হচ্ছে বাইল সল্ট থাকবে। যারা বাইল সল্টের নাম লিখতে পারবেন নাম লিখবেন, আর যদি লিখতে না পারেন কোনো অসুবিধা নাই, শুধু বাইল সল্ট এইটুকু লিখলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তার বাইল সল্টের মধ্যে কি কি আছে? সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট এবং হচ্ছে পটাশিয়াম গ্লাইকোকোলেট। আচ্ছা, এছাড়া বাইল পিগমেন্ট আছে কিছু। বাইল পিগমেন্ট গুলার নাম কি? বাইল পিগমেন্টের মধ্যে আছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। ঠিক আছে? বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, এছাড়া আর কি থাকে? কোলেস্টেরল থাকে, ফ্যাটি অ্যাসিড এবং লেসিথিন, এই জিনিসগুলো বাইলে পাওয়া যায়। ম্যাম বাইলের পিএইচটা কত বললেন ম্যাম? লিভার বাইলে 7.8 থেকে 8.6, আর গল ব্লাডারে হচ্ছে 7 থেকে 7.4। আচ্ছা, তাহলে এটা গেল বাইলের কম্পোজিশন। এখন আরেকটা জিনিস আপনাদের একটু বলছিলাম যে আহ আরেকবার একটু মনে করাই দেয়, গ্যাস্ট্রিক জুসে কিন্তু ইনঅর্গানিক যখন লিখবেন হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু অবশ্যই লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্যানক্রিয়াটিক জুস যখন ইনঅর্গানিক লিখবেন বাইকার্বনেট অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এবার আসেন বাইলের কাজ কি, ফাংশন অফ বাইল। বাইলের ফাংশনের মধ্যে কিছু আছে ডাইজেস্টিভ ফাংশন। বাইলটা কার ডাইজেশন করতে সাহায্য করে? সব বাইল একটা জিনিসই ডাইজেশন করে, সেটা হচ্ছে ফ্যাট। বাইল ফ্যাট ডাইজেশনে হেল্প করে। এখন ফ্যাটটা কিভাবে ডাইজেশন করে বাইল, এইটা এসএলটির ডিটেলস পড়ার দরকার নাই। আচ্ছা পিটি একটু দেখেন তো এই কোয়েশ্চেনটা আপনাদের আসছে কিনা, বাইল কিভাবে ফ্যাট ডাইজেশন করে। ফিজিওথেরাপি একটু দেখেন আপনাদের এই প্রশ্নটা আসছে কিনা। ম্যাম তাহলে এসএলটির ফাংশনটা পড়ার দরকার নাই ম্যাম। আরে ফাংশন পড়বেন, ফাংশনে শুধু বলছে বাইল হেল্পস ইন ডাইজেশন অফ ফ্যাট উইথ দ্য হেল্প অফ বাইল সল্ট, শুধু এতটুকু পড়বেন। কেমনে ডাইজেশন করে এটা পড়ার দরকার নাই, জাস্ট প্রথম লাইনটা। আচ্ছা ম্যাম।
ম্যাম নাই আমাদের কোশ্চেন এটা। এটা আসে নাই তাই না? ফিজিওথেরাপির আসেনি তাই? আচ্ছা আমি এমনি বলে দেই, না আসলে আপনারা কেউ যদি ভিতরে লিখতে চান লিখেন, না লিখলেও অসুবিধা নাই। কিন্তু আমি কিভাবে করে ফ্যাট ডাইজেশনটা মুখে জাস্ট বলে দেই। এটা আলাদা কোশ্চেন আসতে পারে অনেক সময়, যে বাইল কিভাবে ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে একটু আগে বললাম যে বাইলটা কিভাবে হেল্প করে, বাইল সল্টের সাহায্যে। সে কি করে, বাইল সল্টটা হচ্ছে আপনার যে প্যানক্রিয়াটিক লাইপেজ থাকে, এই প্যানক্রিয়াটিক লাইপেজটা যদিও প্যানক্রিয়াসের হরমোন, কিন্তু এই প্যানক্রিয়াটিক লাইপেজটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এটা বাইল যেখানে কাজ করে ডিউডেনামে এসে তারপরে কাজ করবে। বাইলের উপস্থিতিতে প্যানক্রিয়াটিক লাইপেজটা অ্যাক্টিভ হবে, বুঝলেন? তাহলে বাইলের উপস্থিতিতে প্যানক্রিয়াটিক লাইপেজটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হলে তখন সে ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। এছাড়া কি সলভেন্ট হিসেবে কাজ করে, বাইলটা হচ্ছে সলভেন্ট হিসেবে কাজ করে। এর জন্য যেহেতু সে তখন সে কি করে, বিভিন্ন খাবার দাবারকে দ্রবীভূত করে, সে দ্রাবক হিসেবে কাজ করে খাবারগুলাকে দ্রবীভূত করে। তাহলে এটা একটা কাজ। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে সারফেস টেনশন কমায়। বাইলটা কি করে, বাইল সল্টের সাহায্যে সারফেস টেনশন কমায়। ফ্যাটটাকে হচ্ছে ফার্স্টে ইমালশন তৈরি করে, ফ্যাট থেকে ইমালশন তৈরি করে হচ্ছে ছোট ছোট ফ্যাট পার্টিকেল যেগুলো আছে সেগুলাকে ভেঙে ইমালশন তৈরি করে। আচ্ছা, এবং কি করে, সে ইমালশন তৈরি করলে সে সারফেস এরিয়াটা বাড়ায় দেয়। সারফেস এরিয়াটাতে যখন বাড়ে তখন হচ্ছে সারফেস টেনশনটা কমে যায়, মানে চারপাশ থেকে টানে কম। সারফেস টেনশন যখন কমে তখন হচ্ছে ডাইজেশনটা ঠিক মতো হয়। মোট কথা হচ্ছে ফ্যাটে বাইল সল্টটা কি করে, আপনার ফ্যাট গুলাকে, বড় বড় পার্টিকেল গুলাকে ভেঙে স্মল পার্টিকেলে পরিণত করে, এবং এভাবে সে একটা ইমালশন তৈরি করে। ইমালশন বুঝছেন তো? না এই যে ম্যাম, বড় ইমালশনটা কি? ইমালশন অর্থ কি? ইমালশন মানে কি? করা হ্যাঁ, বুঝিনি। অনুকরণ করা ম্যাম। অনুকরণ? জি ম্যাম, ম্যাম প্রতিবন্ধকতা। দ্রবণ, ম্যাম এটা দ্রবণ, একটা কলয়েড মিক্সচার। জাতীয় দ্রবণ। এটা একটা মিক্সচার, জি ম্যাম। যেটাকে আপনি মানে এটা নরমালি ধরেন দুইটা জিনিসের মিক্সচার কলয়েডেরই। কলয়েড কোনগুলা? কলয়েড মানে হচ্ছে যেগুলার আপনার ওয়েট বেশি, যে জিনিসটার ওয়েট বেশি সেটাকে হচ্ছে কলয়েড বলা হয়, যে পার্টিকেলস গুলোর ওয়েট বেশি। এখন এরকম কলয়েড গুলা হচ্ছে আপনার দুইটা কলয়েড বা এর বেশি কলয়েড একসাথে মিক্সড করা, কিন্তু কলয়েডটা নরমালি মিক্সড হয় না, নরমালি মিক্স হতে চায় না। কিন্তু এই ইমালশন প্রক্রিয়াতে আপনার যেগুলা আনমিক্সেবল কলয়েড আছে তাদেরকে মিক্স করা হয়। বুঝতে পারছেন আমার কথা? জি জি ম্যাম। আচ্ছা, কি যেন বলতেছিলাম তাহলে। ও, তাহলে সে ইমালশন তৈরি করবে এভাবে, ইমালশন তৈরি করে তারপরে হচ্ছে বড় বড় ফুড পার্টিকেল ভেঙে ছোট ছোট ফুড পার্টিকেলে কনভার্ট করবে। কনভার্ট করলে সারফেস এরিয়াটা বেড়ে যাবে, ফ্যাটের সারফেস এরিয়া বাড়লে সারফেস টেনশনটা কমবে। তাহলে এইভাবে হচ্ছে ডাইজেশনে সাহায্য করে। এখন ডাইজেশনে কিভাবে সাহায্য করে এটা কেউ চাইলে ভিতরেরটা লিখতেও পারেন, না লিখলে ওই যে প্রথম লাইনটা লিখবেন, যে বাইল কি করে, আপনার ফ্যাট ডাইজেশনে হেল্প করে বাই দা উইথ দ্য হেল্প অফ বাইল সল্ট। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তারপরে অ্যাবজর্পটিভ ফাংশন, অ্যাবজর্পশনে কাদের অ্যাবজর্পশনে সাহায্য করে, ওই একই কথা, ফ্যাটের অ্যাবজর্পশনেই সাহায্য করবে বাইল সল্ট।
বাইল সল্টের সাহায্যে বাইলটা হচ্ছে ফ্যাটের অ্যাবজর্পশনে সাহায্য করবে, শুধু ফ্যাট একা না, ফ্যাট সলিউবল যে ভিটামিন গুলো আছে তাদেরও অ্যাবজর্পশন করবে। এবং ফ্যাট সলিউবল ভিটামিন কারা কারা আছে বলেন তো? ভিটামিন এ, ফ্যাট ডি, সলিউবল, এ, ডি, ই এবং কে। হ্যাঁ অ্যাডেক, অ্যাডেক মনে রাখবেন, এ ডি ই কে। তাহলে ভিটামিন এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আর তাহলে ওয়াটার সলিউবল ভিটামিন কারা বলেন তো? বি আর সি এই দুটো। বি, সি, Very ডি। good. তাহলে বি আর সি, এই ডি বি নাই, আর সি। ডি তো বি আর সি। হ্যাঁ জি ম্যাম। বি সি হচ্ছে ওয়াটার সলিউবল, আর বাকি চারটা হচ্ছে ফ্যাট সলিউবল। তাহলে এই ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, এই জিনিসগুলার অ্যাবজর্পশনে সাহায্য করে বাইল। এখন যাদের অনেকের কিন্তু গল ব্লাডার কেটে ফেলে, এটা জানেন তো? গল ব্লাডার কেটে ফেলে না, গল ব্লাডারের অপারেশন করে কেটে ফেলে। জি ম্যাম। এখন তাদের ক্ষেত্রে এই জন্যই তাদের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন আছে যে আপনার তাদেরকে কিন্তু বলা হয় যে ফ্যাট জাতীয় খাবার দাবার একদম কম খেতে বা অ্যাভয়েড করতে বলা হয়। কারণ কি, তাদের কিন্তু এই যে ফ্যাট জাতীয় খাবারগুলা অ্যাবজর্পশন বা ডাইজেশন হয় না ঠিক মতো, বুঝলেন? তাহলে গল ব্লাডার কেটে ফেলে এই রেস্ট্রিকশনটা থাকবে। আচ্ছা, আর এটা অ্যাবজর্পশনে কিভাবে সাহায্য করে? মাইসিল তৈরির মাধ্যমে। মাইসিলটা কি, এটা আমরা পরে ফ্যাটের ডাইজেশন অ্যাবজর্পশন পড়ার সময় পড়বো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে তার ডাইজেস্টিভ এবং অ্যাবজর্পটিভ ফাংশন। এছাড়া কি কাজ আছে? কোলাইগো ফাংশন। কোলাইগো ফাংশন মানে হচ্ছে আপনার বাইলটা কি করে, আরো বেশি বাইল সিক্রেশনে হেল্প করে। লিভার থেকে কিছু বাইল যে আরো বাইল সিক্রেশন করায়, এটাকে বলে কোলাইগো ফাংশন। এছাড়া লাক্সেটিভ ফাংশন আছে। লাক্সেটিভ ফাংশন মানে কি, ডেফিকেশনে সাহায্য করে, মল ত্যাগে সাহায্য করে। এই বাইল কি করে, পেরিস্টালসিস বাড়ায় দেয়, মুভমেন্ট বাড়ায় দেয়। যেহেতু পেরিস্টালসিস হয়ে নিচের দিকে পড়তে থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডেফিকেশনেও সাহায্য করে। আচ্ছা, তারপরে এক্সক্রিটরি ফাংশন। এক্সক্রিটরি ফাংশনের মধ্যে সব জায়গায় বলছে এই কটা কথা কমন: টক্সিন, হেভি মেটাল, ড্রাগ, এটা কমন জিনিস। এছাড়া এখানে বাইল পিগমেন্ট যেটা বিলিরুবিন এবং কোলেস্টেরলও এক্সপ্রেশন হয়। আর মিউসিন আছে, মিউসিন তো সব জায়গায় কমন। মিউসিনের কাজ কি? মিউসিনের কাজও কমন। বলেন মিউসিন কি করে? হ্যাঁ, মিউসিন কি করে? ম্যাম বাফারের কাজ করে। এটা যদি না ম্যাম বলি। লুব্রিকেন্ট করে। ম্যাম বাফার খাবারকে পিচ্ছিল করতে সাহায্য করে। বাফার ম্যাম তো কেউ তো আলাদা। ওয়েটিং লিস্টে আছে ম্যাম, একটু কই কে আছে ওয়েটিং লিস্টে? এই নাই, কেউ নাই। ম্যাম ওয়াটার সলিউবল ভিটামিনটা কি? ভিটামিন বি আর সি এই দুটো ওয়াটার সলিউবল, পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, তাহলে মিউসিনের কাজই হচ্ছে খাবারকে পিচ্ছিল করা, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, খাবারকে পিচ্ছিল করে। ক্লিয়ার? জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে। তারপরে এই চ্যাপ্টার কিন্তু শেষ, মানে এই চ্যাপ্টার বলতেছি, সরি, এই ইয়ার শেষ। তারপরে দেখেন ফাংশন অফ লিভার। এই আগের পিটি কেউ আছেন? জি ম্যাম। ওল্ড পিটি কে কে দেখতে জি পাচ্ছি? ম্যাম হ্যাঁ আছে। আছেন। আচ্ছা, এই ওল্ড পিটি একজন বলেন তো, লিভারের ফাংশন আপনাদের পড়াইছিলাম না? ম্যাম মনে হয় পড়াইছেন। ওরে আল্লাহ, মনে হয় কিছুই তো জানেন না, তাইলে খুবই সমস্যা। লিভার ফাংশন টেস্ট, এটা কি পড়াইছি? ম্যাম ভুলে গেছি। খুব ভালো করছেন, ধন্যবাদ। এটা ইয়াও রাখেন না যে কতটুকু পড়ানো হয়েছে, পড়া তো দূরের কথা, মনেও রাখেন না কতটুকু পড়ানো হয়েছে, কি আর বলবো। আচ্ছা, ফাংশন অফ লিভার দেখেন। ফাংশন অফ লিভারের মধ্যে আছে হচ্ছে মেটাবলিক কিছু ফাংশন থাকবে। মেটাবলিক ফাংশনের মধ্যে কি, লিভার কিন্তু আপনারা ডাইজেস্টিভ ফাংশন বলেন, লিভার ডাইজেস্টিভ না, লিভার হচ্ছে মেটাবলিক ফাংশন। লিভার মেটাবলিজমে সাহায্য করে। তাহলে মেটাবলিজম কি, বিপাকে সাহায্য করে, খাবার থেকে যে শক্তি তৈরি হয় এগুলাতে বিভিন্ন বিক্রিয়া হয় এটা। তাহলে লিভার হচ্ছে মেটাবলিক ফাংশন করে। লিভার ইজ দা মেইন অর্গান ফর মেটাবলিজম। তাহলে লিভারের কাজই হচ্ছে, লিভার হচ্ছে মেটাবলিজমের জন্য মেইন অর্গান।
খাবার বিপাকে। এখন কি ধরনের খাবার সেটা? মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে 3 ধরনের খাবারই আপনার মেটাবলিজমে সাহায্য করবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট 3 ধরনের খাবারই লিভার মেটাবলিজম করে। এবং হচ্ছে এছাড়া লিভারের আরেকটা কাজ হচ্ছে এটা অ্যালকোহল মেটাবলিজমেও সাহায্য করে। আচ্ছা, তাহলে এটা মনে রাখেন। আর স্টোরেজ ফাংশন, যেটা স্টোরেজ ফাংশনের মধ্যে আছে হচ্ছে লিভারটা জমা রাখে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, 3টা জিনিসই লিভার জমা রাখে। কি হিসেবে? আপনার গ্লাইকোজেন হিসেবে জমা করে। এছাড়া ভিটামিন এ, ডি, কে, ভিটামিন বি12 এবং আয়রন, এদেরকেও লিভার জমা করে। তাহলে লিভারের কাজ হচ্ছে মেটাবলিক ফাংশন, স্টোরেজ ফাংশন। আর কি সিক্রেশন করে? সিক্রেশন কি করে একটু আগে বলছে, লিভার কি সিক্রেট করে? ম্যাম বাইল। লিভার বাইল সিক্রেট করবে। এছাড়া সিনথেটিক ফাংশন আছে লিভারের। লিভারে কিছু জিনিস সিনথেসিস হয়, এটা একদম ভালো করে মনে রাখতে হবে। সিনথেটিক ফাংশনটা এটা জিজ্ঞাসা করে, লিভারে কি কি সিনথেসিস হবে? প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টর। লিভারের সিনথেসিস হয় প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর কোনগুলা? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরটা লিভারে আপনার সিনথেসিস হয়। এখন আমাকে বলেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা পড়ছেন? ম্যাম আবার একটু কোশ্চেনটা করলে ভালো হতো। বলছি লিভার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কে সিনথেসিস করে, তৈরি করে। এখন বলেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কারা? পড়াইছি ব্লাড চ্যাপ্টারে। ম্যাম প্ল্যাটিলেট। না, প্ল্যাটিলেট কি ক্লটিং ফ্যাক্টর? নো ম্যাম। ম্যাম ফাইব্রিনোজেন। কারা কারা? একটা হবে? না ম্যাম আরো আছে। থ্রোম্বিন, প্রথম দিন এগুলা। সবই যদি বলেন, সবাই কি কে ডিপেন্ডেন্ট? সবাই কেমনে কে ডিপেন্ডেন্ট হয়? এগুলো পড়াই নাই কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর? অবশ্যই বলছি। এটা দেখে নিবেন, দেখে এখানে লিখে রাখবেন ক্লটিং ফ্যাক্টর কারা কারা লিভারে সিনথেসিস হয়। এটা আমি পড়াইছি। আচ্ছা, এছাড়া লিভারের আর কাজ কি আছে? এক্সক্রিটরি ফাংশন আছে। এক্সক্রিটরি ফাংশনের মধ্যে ওই কমন জিনিস লিখে দিবেন, ড্রাগ, টক্সিন, হেভি মেটাল। এছাড়া এখানে বাইল পিগমেন্ট এবং কোলেস্টেরলও এক্সক্রিশন হয়। আর আছে কি? লিভারের হিমোপয়েটিক ফাংশন আছে। হিমোপয়েটিক মানে কি? হিমো মানে ব্লাড রিলেটেড। ব্লাড রিলেটেড কি কাজ আছে? ইন্ট্রাইউটেরাইন লাইফে মানে হচ্ছে যখন মায়ের পেটে থাকা অবস্থায়, প্রথম ভ্রূণ অবস্থায় আর কি, ইন্ট্রাইউটেরাইন লাইফে লিভার হচ্ছে আরবিসি তৈরির মেইন অর্গান। লিভারে আরবিসি তৈরি হয়। আর এক্সট্রাইউটেরাইন লাইফে মানে অ্যাডাল্টদের, আপনার আমার ক্ষেত্রে কি হয়? লিভারে হচ্ছে আরবিসি ধ্বংস হয়, ডিস্ট্রাকশন হয়। তাহলে দেখেন ভ্রূণ অবস্থায় যেখানে আরবিসি তৈরি হয়েছে আর বয়স্ক অবস্থায় আরবিসি সেখানে ভাঙে। তাই আমার কথা বুঝতেছে? জি ম্যাম। তাহলে ভ্রূণ অবস্থায় তৈরি হয়েছে আর এখন হচ্ছে ভাঙতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকটা ফাংশন আছে লিভারের ডিটক্সিফিকেশন ফাংশন। নামেই বোঝা যাচ্ছে টক্সিক জিনিসকে নন টক্সিক বানাবে, এটাই হচ্ছে ডিটক্সিফিকেশন ফাংশন। সেটা কিরকম? আপনার অ্যামোনিয়া, যেটা অ্যামোনিয়া আমার বডির জন্য অনেক টক্সিক। অ্যামোনিয়া যদি ব্রেনে চলে যায়, ব্রেনে যে হেপাটিক এনকেফালোপ্যাথি করে, তখন হচ্ছে পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যায়, কনভালশন হয়, কোমাতে চলে যায় এবং পেশেন্ট মারা যায়। খুবই ডেঞ্জারাস কন্ডিশন। যখন অ্যামোনিয়াটা ব্লাড ব্রেন ক্রস করে
আপনার ব্রেনে চলে যাবে, তখন এগুলো হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যামোনিয়া যাতে ব্রেনে না যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। সেই জন্য কি করা হয়, লিভারটা অ্যামোনিয়াটাকে মেটাবলিজম করে, মেটাবলিজম করে ইউরিয়া তৈরি করে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে, ইউরিয়াটা পরবর্তীতে ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যায়। তাহলে যদি আমার লিভার ঠিক মতো কাজ না করে, তাহলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া হতে পারবে? না তখন ম্যাম। কিন্তু অ্যামোনিয়া থেকে ইউরিয়া হতে পারবে না। তখন অ্যামোনিয়াটাই আমার ব্রেন ক্রস করে, মানে ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যাবে, তখন এই সমস্যাগুলো হবে। এই কারণে লিভার এত ইম্পর্টেন্ট। লিভারের কাজ কি তাহলে, অ্যামোনিয়াটাকে নন টক্সিক বানানো, নন টক্সিক ইউরিয়া তৈরি করা অ্যামোনিয়া থেকে। এছাড়া যে আমরা ওষুধগুলো খাচ্ছি, বিভিন্ন ধরনের ড্রাগ, এই ওষুধগুলো কিন্তু আমার বডির জন্য টক্সিক। লিভার কি করবে, এই টক্সিক ওষুধগুলোকে নন টক্সিক, কাজ শেষে নন টক্সিক বানায়া বের করে দিবে বডি থেকে। বুঝলেন? জি ম্যাম। তাহলে জি এটা হচ্ছে ম্যাম। লিভারের কাজ। আচ্ছা, এরপরে দেখেন তো লিভার ফাংশন টেস্ট, এটা আপনাদের পরীক্ষাতে আসছে কিনা, লিভার ফাংশন টেস্ট। জি ম্যাম আসছে। কারা কোন ডিপার্টমেন্ট বলতেছেন? ম্যাম পিটি ডিপার্টমেন্ট আসছে কোশ্চেন। আচ্ছা, ফিজিওথেরাপিতে আসছে। এসএলটি মনে হয় আসে না, একটু দেখেন তো এসএলটি। ম্যাম আসে নাই। আচ্ছা, আর আর ওটি? ওমা, আই ওটি ওটির পোলাপান কি আসেন না নাই? ওটির কেউ নাই আপনারা? আসে না ম্যাম। আচ্ছা, তাহলে আপনাদের আসে নেই তাই তো, ফিজিওথেরাপির আসছে। তাহলে এটা আমি একটু পরে পড়াই, লিভার ফাংশন টেস্ট। তার আগে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখেন, গল ব্লাডার কাজটা একটু দেখেন যদি পরীক্ষাতে আসে। সবাই একটু দেখেন গল ব্লাডার কাজটা বের করেন। গল ব্লাডার কি করে, লাস্টের দিকে মনে হয় গল ব্লাডার কাজ আমি জানি না আসলে কোন জায়গায় গল ব্লাডার কাজ দেয়। দেখি, হ্যাঁ লাস্টের দিকে দেয়া আছে গল ব্লাডারের ফাংশন, একদম শেষের দিকে, শেষের পেজে। পাইছেন গল ব্লাডারের ফাংশন? জি ম্যাম। আচ্ছা, একটু বলি, এটা যদি ভাইবাতেও জিজ্ঞাসা করতে পারে। গল ব্লাডারের কাজটা কি, একটা কাজ আমরা অলরেডি জানি, লিভার থেকে যেই বাইলটা সিক্রেট হয় সেটা গল ব্লাডারে জমা হয়। তাহলে গল ব্লাডারের কাজ হচ্ছে স্টোর হাউস অফ বাইল। আরেকটা কাজ কিন্তু আগেও বলছি যে লিভারে যখন বাইলটা থাকে সেটা পাতলা থাকে, তাহলে এই পাতলা বাইলটাকে ঘন করে, কনসেন্ট্রেশন করে হচ্ছে গল ব্লাডারে, ওখান থেকে ওয়াটারটাকে সরিয়ে না, ওয়াটারটা ব্লাডে চলে যায়, তখন ঘন হয়ে যায় বাইলটা। আচ্ছা, এছাড়া কি করে, অ্যাসিডিফিকেশন অফ বাইল, বাইলটাকে অ্যাসিডিক করতে সাহায্য করে এবং বাইলের ফ্লোতে সাহায্য করে, ইন্টারমিডিয়েন্ট ফ্লো অফ বাইল, বাইল ফ্লোতে সাহায্য করে। এছাড়া মিউসিন থাকে গল ব্লাডারে, যেহেতু ওই মিউসিনটা কি করে, মিউসিনটা হচ্ছে খাবারকে পিচ্ছিল করে। ঠিক করে। হ্যাঁ, আর গল ব্লাডার আরেকটা কাজ হচ্ছে কোলেস্টেরলকে এক্সক্রিশনে সাহায্য করে, কোলেস্টেরল বের করে দিতে সাহায্য করে। তাহলে এগুলা হচ্ছে গল ব্লাডারের ফাংশন। ঠিক আছে, ম্যাম, বুঝলেন? ম্যাম আর একটা কোশ্চেন ছিল না। বলেন। আমাদের যে মানে পিত্তরস যেটা বলি, ওটা কি, মানে ওটা কি হয় ম্যাম? ওটা দিয়ে লিভার সাথে পিত্তরস থাকে মানে কি? সবুজ পিত্তরস সবুজ। জিনিস ওটাই তো বাইল। আপনি যেটা পিত্তরস বলতেছেন সেটাই তো বাইল তাইলে। জি ম্যাম। তা বাইলের কাজ এতক্ষণ বললেন না, কি হয় বুঝছেন? জি ম্যাম। আচ্ছা,
তাহলে গল ব্লাডারের ফাংশন কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি পড়বো? লোকাল হরমোন অফ জিআইটি। লোকাল হরমোন অফ জিআইটি বের করেন। গল ব্লাডারটা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাম বেশি? অত ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু গল ব্লাডারের ফাংশন আপনাকে জিজ্ঞাসা করতে পারে না ভাইভাতে? জিজ্ঞাসা করলে তখন কি বলবেন জানি না, 2-3টা কাজ তো পড়বেন। এখন জমা হয় সেগুলোও বলতে পারলেন না, তাহলে কেমন হবে? আচ্ছা, লোকাল হরমোন অফ জিআইটি বের করেন, এটা সবারই লাগবে। লোকাল হরমোন অফ জিআইটি বের করছেন? জি ম্যাম। ওই লিভারের ওখানে লোকাল হরমোন অফ জিআইটি, লিভারের ফাংশনটা পড়ছেন না ওই জায়গায়? আচ্ছা, তাহলে লোকাল হরমোন অফ জিআইটি যখন আমরা পড়বো তখন আমরা লোকাল হরমোনকে 3টা গ্রুপে ভাগ করব। একটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি, আরেকটা সিক্রেটিন ফ্যামিলি, এবং আরেকটা হচ্ছে আদার্স। আপনাদের বানান কি আছে দেখেন, সিক্রেটিন কিন্তু সিক্রেশন ফ্যামিলি না, সিক্রেটিন ফ্যামিলি। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, এখন গ্যাস্ট্রিন ফ্যামিলিতে 2টা হরমোন আছে, গ্যাস্ট্রিন এবং কোলেসিস্টোকিনিন। এরা লোকাল হরমোন কেন? কারণ হচ্ছে এরা স্টোমাকেই তৈরি হয় এবং স্টোমাকেই কাজ করে। মানে স্টোমাক না, সরি, মানে যেই জায়গাটাতে জিআইটির মধ্যে তৈরি হয় এবং জিআইটিতেই কাজ করে। গ্যাস্ট্রিনটা স্টোমাকেই তৈরি হবে, স্টোমাকেই কাজ করবে। কোলেসিস্টোকিনিন হচ্ছে গল ব্লাডারে তৈরি হবে, ওখানে কাজ করবে। তাহলে গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকিনিন এই 2টা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি। আর সিক্রেটিন ফ্যামিলিতে কি কি আছে? সিক্রেটিন, গ্লুকাগন এবং বেজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, বিআইপি। ভেরি ইম্পর্টেন্ট পার্সন না কিন্তু। বিআইপি মানে কি? বেজোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, ঠিক আছে? আর আদার্স এর মধ্যে কিছু হরমোন আছে, আদার্স এর মধ্যে আছে হচ্ছে মোটিলিন, নিউরোটেনসিন, সাবস্টেন্স পি, সোমাটোস্টেটিন এবং সেরোটোনিন। তাহলে কি কি আছে আদার্স এর মধ্যে? মোটিলিন, নিউরোটেনসিন, সাবস্টেন্স পি, সোমাটোস্ট্যাটিন এবং সেরোটোনিন। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, তাহলে লোকাল হরমোন অফ জিআইটিটা কিন্তু সবারই দরকার হবে। ম্যাম এই জায়গায় ফ্যামিলি বলছে কেন? ভাগ করছে ফ্যামিলি লিখে, এর জন্য ফ্যামিলি বলছে। গ্রুপ লিখতে পারতো, ফ্যামিলি, গ্যাস্ট্রিন গ্রুপ, সিক্রেটিং গ্রুপ, একই তো কথা। ফ্যামিলি লিখলে একই তো। যে লিখছে, যে বাই করছে, তার মনে চাইছে সে একটু সুন্দর করে লিখবে। গ্রুপ তার ভাল লাগে নাই, তার ফ্যামিলি লিখতে ভাল লাগছে, লিখে দিচ্ছে ফ্যামিলি, এতে কোনো অসুবিধা নেই। জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত। এরপরে কি আছে প্রশ্ন? এসএলটি একটু বলেন তো, এরপর আপনাদের প্রশ্ন কি আছে? ম্যাম আমাদের লোকাল হরমোন পর্যন্ত পড়ানো হয়েছিল আগে, পিটি। সেটা বুঝছি আমি, ম্যাম এসএলটি আমার জিজ্ঞাসা করছি। ম্যাম ফাংশনস অফ লিভার, ফাংশনস অফ গল ব্লাডার এগুলো আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। আচ্ছা, বুঝতে পারছি। এরপর ম্যাম একবারে ডাইজেশন অ্যাবজর্পশনে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তাহলে তাহলে একটা হচ্ছে আজ এগুলো ডাইজেশন অ্যাবজর্পশন, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। নেক্সট ক্লাস থেকে ডাইজেশন অ্যাবজর্পশনটা পড়বো। আর হচ্ছে যেটা পিটির যেটা ব্যাপার, পিটিতে হচ্ছে তাহলে এই পর্যন্ত হয়েছে লোকাল হরমোন অফ জিআইটি। এখন লিভার ফাংশন টেস্ট যেটা, আচ্ছা ওটিতে আসে নাই বলছিলেন তাই তো? তাহলে আমি লিভার ফাংশন টেস্টটা আমি এমনিতে বলে দিচ্ছি এখন, এটা পিটির জন্য। আপনার বাকিরা শুনতে চাইলে শুনতে পারেন, না চাইলে চলেও যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ম্যাম কিন্তু ফিজিওথেরাপি এটা লাগবে। হ্যাঁ বলেন। ম্যাম আরেকটা আছে ম্যাম, যে ফিজিওলজিক্যাল প্রসেসেস দ্যাট পারফর্ম জিআইটি ফাংশন। এগুলো আমরা পরে পড়বো, অসুবিধা নেই, এটা আমরা পরে পড়বো। এটা নাম ওকে ম্যাম। কিছুই না, আপনারা পারেন। আচ্ছা, আমি এমনি বলে দেই ফিজিওলজিক্যাল প্রসেস কি কি আছে বলেন তো। আপনারা অলরেডি জানেন জিআইটি তে কি কি হয়, ঘটনা কি কি হয়, এটা সবাই লাগবে। এই শুনেন, এটা আপনারা জানেন অলরেডি। জিআইটি তে কি কি হয় বলেন তো। ফার্স্টে কি করি আমরা? খাবার চাবানো হয়। ম্যাম চাবাই ফার্স্টে গিলে মানে ঢোকান মুখে, তাহলে ইনজেকশন অফ জি ফুড। ম্যাম।
ইনজেকশন অফ ফুড। এরপরে যেটা বললেন যে খাবার আমরা চাবাই, সেটাকে কি বলে? এই চাবানোকে কি বলে? চিউইং। চুইং swallowing, অথবা, জি না, চুইং অথবা আরেকটা নাম কি? সলিং তো চুইং অথবা ম্যাস্টিকেশন। জি ম্যাম, আর এই যে খাবার গিলি, এটাকে কি বলে? গিলাকে, গলধাকরণকে swallowing, সোয়ালোয়িং অথবা আরেকটা নাম কি? ডিগ্লুটিশন। সোয়ালোয়িং অথবা ডিগ্লুটিশন। তারপরে কি হয়? খাবারটা মিক্স হয়, তাই তো? অন্যান্য জিনিসের সাথে খাবারটা মিক্স হয় ডাইজেস্টিভ জুসের সাথে, তাহলে মিক্সিং। এরপরে কি খাবারটা নিচের দিকে নামতে থাকে, তাহলে ওটাকে কি বলে? পেরিস্টালসিস। খাবার যে নিচের দিকে নামতেছে এটাকে বলে, মানে মুভমেন্ট হয় আর কি খাবারের, এটাকে বলে পেরিস্টালসিস। এবং কি হয় এখানে? বড় বড় ফুড পার্টিকেল ভেঙে ছোট ছোট ফুড পার্টিকেল হয়, তাহলে এটাকে কি বলে? লিকুইড রাইট? বড় খাবার ভেঙে যে ছোট খাবার হয়, এই প্রসেসটাকে কি বলে? ওমা, এটাকে ডাইজেশন বলে না? জি ম্যাম। জি ম্যাম, সেটা বলছেন। আর হচ্ছে তারপরে এই খাবারগুলা ব্লাডে যায়, এটাকে কি বলে? absorption, অ্যাবজর্পশন হয়। আর যেগুলা আর ডাইজেশন অ্যাবজর্পশন হতে পারে না, এক্সক্রিটরি প্রোডাক্ট, সেটা কি হবে? recretion, এই রিক্রিয়েশন বলে? ডেফিকেশন। ডেফিকেশন, ডেফিকেশন মানে মলত্যাগ। বুঝলেন? জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ডেফিকেশন পর্যন্তই, কিন্তু এক্সক্রিশন হবে এবং আর একটা কি হয়? এক্সক্রিশন হয়, বের হয়ে যায়। তাহলে এক্সক্রিশন, লোকাল ডেফিকেশন, তাহলে এই যে লোকাল হ্যাঁ বলেন। হরমোন জিআইটি যে তিনটা, এই তিনটাই পড়বো, আর এই যে গ্যাস্ট্রিনের সোর্স আছে এখানে, ফাংশন, এগুলা পড়বো না? না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, শুধু নাম। জি ম্যাম। তাহলে ওটা কিন্তু শেষ। হ্যাঁ, জি ম্যাম, তাইলে আপনাদের এটা শেষ। এখন এসএলটি থাকতে চাইলে থাকতে পারেন, না থাকতে চাইলে চলে যেতে পারেন। পিটির একটু লাগবে, লিভার ফাংশন টেস্ট। পিটি কি আজকে পড়তে চান নাকি আপনারা আলাদা পড়বেন লিভার ফাংশন টেস্ট? আর পিটির ক্লাস কিন্তু আলাদা, আজকে থেকে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের এখন কে মনিটর হবে? দুইবারে তো দুইজন মনিটর। যে মনিটরকে আমার সাথে একটু কন্টাক্ট করতে বললেন। এই আমার কথা বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, একটু মনিটরকে কন্টাক্ট করতে বলেন, তাহলে এটা পরের দিনই পড়াই, আপনাদের আলাদাই পড়াই পিটিদের। ম্যাম। আর শুনেন, এসএলটি তে স্টুডেন্ট হচ্ছে টোটাল 40 জন ম্যাম। 40 জন না? আচ্ছা, তাহলে তো এসএলটি তো অর্ধেক শেষ হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, ওটির কতটুকু পড়াইছিলাম? এই ওটিতে কে আছেন? ওটিতে আগে কতটুকু পড়াইছিলাম? ওটির কি আছেন কেউ? পুরাতন কেউ আছেন? না ম্যাম, পুরাতন কেউ নাই। আচ্ছা, আমার ওটির মনিটর হচ্ছে কে যেন? ম্যাম নতুন না আচ্ছা, পুরাতন? আপনাদের পুরাতন যে মনিটর আছে, তুর্য মনে হয়, তুর্য নাকি নাকি রায়ান? রায়ান মনে হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা যেই হোক, মানে পুরাতন যে মনিটর, তাকে একটু আমার সাথে কন্টাক্ট করতে বললেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের ওটি আর এসএলটি একসাথে হবে, এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট একসাথে হবে,
ডাইজেস্টিভ সিস্টেমটা ওটি এসএলটি একসাথে শেষ করে দিব